আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনি এক গ্লাস পানি নিয়ে আমল করুন, অনেক বেশি সম্পদ ও টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক অনেক টাকা পেতে থাকবেন। এই আমলটি করার পর আপনাদের কাছে খুব বেশি সম্পদ ও টাকা আসবে। আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে এই আমলটি করবেন, খুব বেশি কষ্ট করতে হবে না এই আমল করার জন্য। তবুও বলছি, একটু কষ্ট করে হলেও এই আমলটি করবেন। আপনারা এই আমলটির রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ এই আমলটির নিয়ম খুবই সহজ। এত সহজে আপনারা ছোট বড় সবাই খুব সহজে এই আমলটি করতে পারবেন। আপনারা যদি এই আমলটির নিয়ম এবং এই আমলটি কিভাবে করতে হবে তা সম্পূর্ণ না জেনে এই আমল করেন, তাহলে এই আমল করে কোনো কাজ হবে না এবং কোনো রেজাল্ট পাবেন না। রেজাল্ট পেতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটির কথা এবং যেভাবে এই আমলটির নিয়ম বলা হবে সেইভাবে আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপরে আপনারা শোনার পরে আমলটি করবেন। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাদের প্রথমত কাজ হচ্ছে, এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনাদের আগে মুখস্থ করে নিতে হবে। আপনারা এখন ওই ভিডিওটিতে যারা লাইক দেননি, অবশ্যই লাইক দিবেন। তো এই আমলটি হচ্ছে এক গ্লাস পানির আমল। এক গ্লাস পানি নিয়ে এই আমলটি আপনাদের করতে হবে। এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়া অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আমল করলে আপনারা বুঝতে পারবেন যে এই আমলটির দ্বারা আপনাদের কাছে টাকা কিভাবে আসতে থাকে। আপনারা এই চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তো আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, এই রকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন। এই আমলটি আপনারা কোন সময় করবেন, তাই আমি আমলটির নিয়ম বলার পর বলছি। এখন আমি আপনাদেরকে বলবো আমলটির নিয়ম। আপনারা এই আমলটি করার জন্য প্রথমত এক গ্লাস পানি আপনাদের হাতে নিবেন। মনে রাখবেন, এক গ্লাস পানি আপনাদের হাতে নিতে হবে। আপনারা যেই গ্লাসে পানি রাখবেন সেই গ্লাসটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার একটি গ্লাস আপনাদের হাতে নিবেন এবং ভালো পবিত্র পানি আপনারা সেই গ্লাসে নিবেন। তারপর সেই গ্লাসের পানি গ্লাস আপনাদের ডান হাতে নিবেন। অবশ্যই ডান হাতে নিবেন, আর বাম হাতে নিলে কিন্তু কাজ হবে না। অবশ্যই আপনারা ডান হাতে নিবেন। আর আপনারা এই আমলটি করার আগে অবশ্যই উজু করে নিবেন। আপনারা পাক পবিত্র অবস্থায় উজু অবস্থায় সেই পানির গ্লাসটি হাতে নিবেন। নেয়ার পর আপনারা নামাজের ভিতরে যেই দুরূদ শরীফ পাঠ করি, সেই দুরূদ শরীফ আপনাদের শুধুমাত্র 3 বার পাঠ করতে হবে। শুধুমাত্র 3 বার পড়তে হবে দুরূদ শরীফ, এবং একটি দুরুদে ইব্রাহিম আপনাদের পড়তে হবে। যদি আপনারা দুরুদে ইব্রাহিম দুরূদ শরীফ না পড়েন, তাহলে উপায় আছে। তো উপায়টি আমি বলছি। তো তার আগে আমি একবার দুরূদ শরীফ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যারা পারেন অবশ্যই 3 বার এই দুরূদ শরীফ পড়বেন। আর যারা না পারেন তাদের জন্য ছোট্ট দুরূদ রয়েছে, একদম ছোট্ট একটি দুরূদ। আপনারা সেই দুরূদ শরীফ 3 বার পড়বেন। আপনাদের সেই দুরূদ শরীফ 2 বার উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই দুরূদটি 3 বার পড়তে হবে। আপনারা যারা দুরূদ শরীফ পারেন না, তারা অবশ্যই দুরুদ ইব্রাহিম মুখস্থ করে নেবেন, কারণ দুরুদ ইব্রাহিমের অনেক ফজিলাত রয়েছে। তো আপনারা গ্লাসটি হাতে নিয়ে 3 বার দুরূদটি পড়বেন। তারপর 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। শুধুমাত্র 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনারা এখন স্ক্রিনে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি আমি আপনাদেরকে শুধুমাত্র 2 বার উচ্চারণ করে শোনাচ্ছি। আপনারা শুনুন মনোযোগ দিয়ে। ইন্নাল ইনসানা লাফি, আমি আবারও বলছি, ইন্নাল ইনসানা লাফি। এই দোয়াটি হচ্ছে এই আমলটির মেইন দোয়া। এই দোয়াটি পড়তে হবে আপনাদের শুধুমাত্র 27 বার। শুধুমাত্র 27 বার আপনাদের এই দোয়াটি পড়তে হবে। দোয়াটি আপনাদের পড়ার জন্য আপনাদের হাতের গ্লাস যেই পানি রয়েছে, আপনারা সেই পানি পান করবেন, অথবা সেই পানি আপনারা খাবেন। তো এইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে এই নিয়মে। এই আমলটি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো এতক্ষণ আমি আপনাদেরকে আমলটির নিয়ম বলে দিলাম, কিভাবে আপনারা এই আমলটি করবেন। এখন আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা এই আমলটি কোন সময় করবেন এবং আপনাদের কোন সময় করতে হবে। আপনাদের এই আমলটি আপনাদের করতে হবে
দিনের বেলাতে যে কোনো সময়, আপনারা দিনের বেলাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। কিন্তু মনে রাখবেন, অবশ্যই আপনাদের এই আমলটি রাতের বেলাতে করা যাবে না। দিনের বেলাতে আপনাদেরকে আমলটি করতে হবে। এই যে নিয়মটা বলে দিলাম, এই নিয়মে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই নামাজ পড়বেন। আর এভাবে আপনারা আমলটি করলে অবশ্যই আমলটি দ্বারা আপনারা ফল পাবেন এবং রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।